আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি আপনি ভালো ছিলেন, ভালো আছেন এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভবিষ্যতে ভালো থাকবেন। তো আমরা যারা সৌদি আরবে আছি অনেকেই অনেক সমস্যার ভিতরে সবসময় থাকি। অনেকে অনেক সমস্যার ভিতরে পড়বে সামনে। তো শ্রম কল্যাণ উইং বাংলাদেশ দূতাবাস রিয়াদ সৌদি আরব। আপনি যদি দূতাবাসকে জানান আপনার সমস্যার কথা, তো দূতাবাস আপনাকে সমস্যা সমাধানের কি করতে হবে আপনাকে সেটা জানাবে বিস্তারিত। তো দেখুন এইখানে যে ফর্মটা আছে, আপনার যে কোনো সমস্যা যদি থাকে সেই সমস্যা আপনি সমাধান পাবেন এই ফর্ম, এই লেটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ঠিক আছে? তো এখানে সমস্যার কথা সংক্ষেপে সিলেক্ট করতে হবে, যেমন অনেকেই থাকা খাওয়া বেতনজনিত সমস্যা আছে, গৃহকর্মী সংক্রান্ত সমস্যা আছে, জেলে আটক আছে, সফর জেল সংক্রান্ত, দেশে যাওয়া সমস্যা, ইকামা সমস্যা, শ্রম অন্যান্য আদালত সংক্রান্ত সমস্যা, প্রবাসী কল্যাণ কার্ড বিষয়ক সমস্যা, অসুস্থ রোগী সংক্রান্ত, মৃত ব্যক্তি বিষয়ক, যদি কেউ মারা যায় তবে তাকে কিভাবে নিতে হবে, কি করতে হবে বা কি কি দরকার এই সম্পর্কে, মৃতজনিত ক্ষতিপূরণ বিষয়ক, বিশেষ এক্সিস্ট প্রোগ্রাম, যারা এক্সিস্ট যাবেন তারা কিভাবে যাবেন, সাধারণ ক্ষমা কবে দেবে, কিভাবে কি করবে, কোভিড-19 সম্পর্কে এবং অন্যান্য বিষয়ক। তো এইখানে যে সমস্যার কথা উল্লেখ আছে, এই সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে এইটা আপনার সিলেক্ট করতে হবে, যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন ভাই, আমার এই দেখুন শ্রম কল্যাণ উইং বাংলাদেশ দূতাবাস রিয়াদ সৌদি আরব, এই যে এই পেজটা, ভিডিওর ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া আছে। আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাইরেক্ট আপনাদের এইখানেই নিয়ে আসবে। তো এইখানে নিয়ে আসার পরে এখানে দেখুন ওপেন হবে যখন, নেম, এখানে আপনার নাম দিবেন, মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনি যেখানে থাকেন যে সিটি শহরে সেটা এখানে দিবেন। তারপরে ইকামা বর্ডার নাম্বার, আপনার যদি ইকামা না থাকে, আপনি যদি আসার পরে ইকামা হাতেই না পান, যদি বানাই না দেয় এখনো, তো আপনার পাসপোর্টের উপরে একটা পেন দিয়ে লেখা একটা বর্ডার নাম্বার আছে, সেই বর্ডার নাম্বারটা এখানে দিবেন। তারপর দিবেন আপনার পাসপোর্ট নাম্বার। তো দেওয়ার পরে এইখানে সিলেক্ট করবেন। তো আপনাদের যে সমস্যা আছে এর ভিতরে যে কোনো একটা এখানে সিলেক্ট করতে হবে। তো যদি ই কমার্স সমস্যা সংক্রান্ত থাকে, বিশেষ এক্সিস্ট প্রোগ্রাম, সাধারণ ক্ষমা, দেশে যাওয়া সংক্রান্ত, সফর জেল সংক্রান্ত, থাকা থাকা খাওয়া বেতনজনিত সমস্যা, জেলে আটক বন্দি সংক্রান্ত যে কোনো সমস্যা আপনার এখানে সিলেক্ট করতে হবে। তো আমি যেরকম দেখুন ইকামা সমস্যা এটাতে সিলেক্ট করলাম। করার পরে আপনার যে কোনো সমস্যার কথা আপনি এখানে উল্লেখ করবেন। তো এটা আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, যে কোনো ভাষায় আপনি লিখতে পারেন। এটা আপনি মোবাইলে পাঠাবেন আর ল্যাপটপে পাঠাবেন, যে কোনো কিছুতে যে কোনো ডিভাইসে পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে সংক্ষেপে আপনার বিস্তারিত লিখবেন যে আপনার কি সমস্যা আছে। আপনার ই কমার্স সমস্যা যদি থাকে তো আপনার মানে মনের কথা, আপনার যে মনের কথা সেটা আপনি এখানে লিখবেন। মানে এটা তো লিখলেন, আর এইখানে আপনার মনের যে সমস্যা আছে সেগুলো আপনি এখানে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন একটা কোড আছে, যেটা ইমেজ কোড। এই ইমেজ কোডটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তো এইখানে উপরে আপনার যেটা থাকবে, তারপরে আপনি এইখানে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সাবমিট করবেন, ঠিক আছে? সাবমিট করার পরে এখানে আপনার আপনার দূতাবাসের রিয়াদ দূতাবাসের কাছে চলে যাবে। চলে যাওয়ার পরে তারা দেখবে, দেখার পরে আপনার সমস্যা কিভাবে সমাধান করতে হবে তারা বিস্তারিত আপনাকে বলবে। যেহেতু আপনার এখানে ডিটেলস, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, ইকামা নাম্বার সবকিছু থাকবে, তারা তো বুঝতেই পারবে আপনি কে। তো আপনার যে সমস্যা আছে তারা কিভাবে সমাধান করতে হবে সেটা তারা বলে দিবে, আর সেভাবে আপনারা আপনাদের সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনাদের যাদের সমস্যা আছে ভাই, আপনারা একদম সহজ বিষয়, কেউ টেনশন করবেন না, হেল্প পাবেন, অবশ্যই 100% হেল্প পাবেন। তো সবাই এভাবে করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।